এরপর আমাদের কি করণীয়? এই মেয়ে শুধু মাধ্যম, ভাগ্যে যা ছিল তাই ঘটেছে। ফুলে আগে চন্দন লাগিয়ে দেবে, তারপর সেই চন্দন লাগানো ফুল ঠাকুরকে অর্পণ করবে। এখন বাড়ির সকলে একে একে ঠাকুরকে ফুল অর্পণ করবে এবং সাথে আয়ুষের মঙ্গল কামনা করবে। ইন্দ্রাণী, প্রথমে তুমি। তোমরা সকলে একে একে ঠাকুরের চরণে ফুল অর্পণ করেছো। এবার আরতি শুরু করা হবে। কোনোদিনও আপনাকে নিজের চোখে আড়াল করবো না। গুরুদেব, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চাই কুসুম ঠাকুরকে ফুল দিক, কারণ আজ আমার আয়ুষ সুস্থ আছে, নিরাপদ আছে, ওর জন্যই গুরুদেব। কুসুম, এসো মা। এটাই সুযোগ কুসুমের হাত দিয়ে ভুল নয় পাপ করানোর। আমি কথা দিয়েছিলাম তো, এখন সেটা পূরণ করব, ব্যাস। এই দাঁড়াও দাঁড়াও, বলছি ও দিদি, আমার না একটা ভুল হয়ে গেছে। তখন আমি না ফুলে চন্দন না লাগিয়েই অর্পণ করে দিয়েছি। যদি কিছু মনে না করো, আরেকবার ঠাকুরের পায়ে ফুল দেবো গো। দে। পুজোয় বাধা এলে প্রলয় আসবে, অনর্থ ঘটবে। কুসুম, কুসুম, আমি বারবার বলেছিলাম পুজো একবার শুরু হলে থামা যাবে না, কোনো বিঘ্ন আসা উচিত নয়। কিন্তু যা ভয় ছিল তাই হয়েছে। একটা ভয়ঙ্কর অশুভ কোনো কিছুর আমি ইঙ্গিত পাচ্ছি। যে প্রলয়কে আয়ুষের ভাগ্য থেকে সরানোর জন্য এই পুজো হচ্ছিল, তা এখন সরানো খুব কঠিন হবে। কিছু না কিছু অনুচিত ঘটবেই। গুরুদেব, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমি জানি না ঠাকুরের গায়ে কিভাবে হাত লেগে গেল। আমি ইচ্ছে করে করিনি গুরুদেব। আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু আমার বোনের জন্য যাতে ছোট সাহেবের কোনো ক্ষতি না হয় গুরুদেব। ন্যাকামি হচ্ছে? সাবধানে কাজ করতে পারো না, এদিকে ন্যাকা কান্না কাঁদছো। অলক্ষণে কোথাকার একটা। কাকিমণি, কি হচ্ছে এটা? কি জাদুকর ইচ্ছে করে করেনি, ওর সঙ্গে নিশ্চয়ই কিছু একটা হয়েছিল। তুই চুপ কর। তুই কি সব জানতা নাকি রে? হ্যাঁ, সবার চোখের সামনে ওর ধাক্কা লেগে মূর্তিটা নড়ে গেল, আর তুই বলবি ওর কোনো দোষ নেই? কাকিমণি, ঈশান যেটা বলছে একদম ঠিক কথা বলছে। কুসুম ইচ্ছে করে এটা করতে পারে না, কোনোদিনও করবে না। এটা ইচ্ছে অনিচ্ছের প্রশ্ন নয়। যেভাবেই ঘটে থাকুক, এটা এমন একটা অনর্থ ঘটলো যে পুজোটা বিফলে গেল। এটা তো কাম্য ছিল না। এটা কি করলাম আমি? আমি যাকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, আমি তার বিপদের কারণ হলাম। হে ভগবান, এত চেষ্টা করার পরেও এরকম অশুভ কাজ কেন ঘটলো?
ঘটবে না দিদি, ঘটবে তো বটেই। যখনই তুমি ওকে ডেকেছো না ঠাকুরকে ফুল দেওয়ার জন্য, তখনই আমি বুঝেছি আজকে একটা কেলেঙ্কারি হবেই হবে। পিছনে দাঁড়িয়েছিল, চুপচাপ দাঁড়িয়েছিল, কেন যে তুমি সাথ করে ওকে সামনে ডেকে আনলে দিদি? এখন আর হাউতাস করে কি করবে বলো? যা ঘটন ঘটে তা তো ঘটেই গেছে। কাকিমুনি, যেটা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা, এর জন্য কুসুমকে দায়ী করা যায় না। এবার এই প্রত্যেকে জানে কুসুম আমাকে কতবার প্রাণে বাঁচিয়েছে, শুধু আমাকে নয়, এবার এই প্রত্যেককে। অনুশ্রীকে আগুন থেকে কিন্তু কুসুমই বাঁচিয়েছিল। আয়ুষ, এটা কোনো সাধারণ বিষয় নয়। এই পুজোটা তোমার জন্য হচ্ছিল, তুমি নিজে হাতে মূর্তি স্থাপন করবে, বাড়ির প্রত্যেকে জানে, কুসুমও জানে, তাও এত অবহেলা। ভাইদার জন্য যে পুজো কুসুম নিজের জীবন থাকতে সেটা নষ্ট হতে দেবে না। যদি সে কথা মনিকে বোঝাতে পারতাম। দিদি, তুমিই কিন্তু আদর দিয়ে ওকে মাথায় তুলেছো, ও ভুলেই গেছে ও কোথায় দাঁড়িয়ে। আরে আজ যদি আয়ুষের কিছু হয় তার জন্য কিন্তু কুসুমই দায়ী থাকবে। পুজোটা হচ্ছিল আয়ুষের ভালোর জন্য, আর সেই পুজোয় বিঘ্ন ঘটেছে মানে আয়ুষের তো যা খুশি হতে পারে, প্রাণও যেতে পারে না। ছোট ম্যাডাম, দেখুন আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে আছি, দয়া করে আপনি এসব কথা উচ্চারণ করবেন না। ঠাকুর, তুমি আয়ুষ বাবাকে রক্ষা করো, ঠাকুর তুমি রক্ষা করো আয়ুষ বাবাকে। বাবা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তাই না? শোনো শঙ্করদা, আমি যখন কথা বলি সেটা সত্যি বলি। আয়ুষের ভালোর জন্য পুজোটা রাখা হয়েছিল, সেই পুজোয় বিঘ্ন ঘটেছে, প্রতিটা আয়ুষের হবে, সিম্পল। ছোট, কথাটা কম বল। কোনো কথা মুখ থেকে বের করার আগে একবার ভাবিস না? না, কি করে বলছিস তুই এসব কথা? কি ভেবেছিস তুই আমি জানি না? আমি দেখিনি কি হলো, আমি নিজে দেখেছি। তোর ধাক্কায় কুসুম ব্যালেন্স হারিয়েছিল, আর সেই জন্য ঠাকুর আসন থেকে নড়ে গেছে। দিদি, কি বলছো? আমি কখন কুসুমকে ধাক্কা দিলাম? আমার মনে হয় তুমি টেনশনে মানে কি দেখে ফেলেছো। আমি যা দেখেছি ঠিক দেখেছি। কুসুম যদি দোষ করে থাকে তাহলে তুইও কম দোষী না। কাজী ওর যা শাস্তি প্রাপ্য তোরও সমান শাস্তি প্রাপ্য। ও যদি অশুভ হয় তুইও কিছু কম অশুভ নোস। ছোট, বাড়িতে সব সময় তোর জন্য এমন কিছু ঘটনা ঘটে যেটা একদম উচিত নয়, অন্যায়। ছি ছোট, ছি। মা, তুমি প্লিজ শান্ত হও। দেখো, টেনশন করে তো কিছু হবে না, আমাদেরকে দেখতে হবে যে এর জন্য কোনো বিধান আছে কিনা। গুরুদেব, আপনি যদি বলেন যে এরপর আমাদের কি করণীয়। এই মেয়ে শুধু মাধ্যম, ভাগ্যে যা ছিল তাই ঘটেছে, ওকে দোষারোপ করে কিছু বদলাবে না।